কিন্তু নেট জগতে চলে গেছে এবারে শুরুতেই বয়ানটা। গুরুত্বপূর্ণ কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ তাআলা তিনটা ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন, যে তিনটা ব্যবসা হার হামেশা চাঙ্গা। বলেন হার হামেশা। এমন তিন ব্যবসা আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারা, যে ওই তিন প্রকার ব্যবসায়ীরা ব্যবসা করে। লান তাবুর, নাফি তাকিদ বিলান, আমাদের ছেলেরা বোঝে। নাফি তাকিদ বিলান এর মিনিং হলো লান এমন একটি শব্দ, যে শব্দটা অতীত ভবিষ্যতের কোনো কর্মকে গুরুত্ব সহকারে নেতিবাচক বোঝায়। তার মানে হলো লান তাবুর, এমন তিন ব্যবসা, যে তিন ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না, কখনো লস হবে না। আর হামেশা চাঙ্গা। চাউলের ব্যবসায় লাভ লস আছে, ধানের ব্যবসায় লাভ লস আছে, আছে না নাই? পোল্ট্রি মুরগির ব্যবসায় লাভ লস আছে। কিন্তু মহান আল্লাহ এখানে যে তিনটা ব্যবসার কথা বলেছেন, এই তিনটা ব্যবসার মধ্যে কোনো লস নাই, কখনো লস হবে না, এমন তিনটা ব্যবসা হার হামেশা চাঙ্গা। কি জানা দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন এই তিন প্রকার ব্যবসায়ী এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না, শুধু লাভ 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 লাভ, আর হামেশা চাঙ্গা, শুধু লাভ লাভ। সুবহানাল্লাহ বলেন। বোঝানোর জন্য আরেকটু তিলাওয়াত করি, এরপরে তিনটা ব্যবসা বুঝাই দিই। তোমরা তো শুনছোই মনে ব্যবসার কথা, কই জানি শুনছিলা? ওই এরা শুনছে। এই তোমাদের লাগি নতুন আরেকটা আনমু এর ভিতরে। এরাও কইব যে হুজুর আমার বাড়িতে আয়া এটা তো নিকলি থেকে রেকর্ড করছি, ওই আরেকটা কইতেন কি করতাম এই জায়গাতে, এটাই বলার নিয়ম। নতুন তো আছে, লেখা তো আনি, দৈনিক দুই একটা লেখি, কিন্তু আনলে যে এই জায়গাতে আইসা যে আমার লেখাটাই কোন লাগবো, এটা তো বাধ্যতামূলক না। এখানে আইসা এই এলাকায় যেটা দরকার হেডে কোন লাগবে, ঠিক আছে না? ব্যবসা কয়টা? হার হামেশা চাঙ্গা, হার হামেশা। ব্যবসা কয়টা? কোনো লস নাই। আল্লাহু আকবার, দারুণ ব্যবসা। মানুষও আইতাছে, এবার ব্যবসা শিখাইয়া দিয়া এখান থেকে করায়া, প্র্যাকটিস করায়া, লাভ করায়া, সব লাভ সঙ্গে দিয়া পরে বাড়িতে ছাড়মু। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি আইসা পড়েন যারা আসতেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا
كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. অনেক লম্বা তিলাওয়াত করলাম না? লস হয়ে গেছে কোনো? একটা অফ করে কয়টা নাকি? 10টা নাকি? শুধু 10 নিকির ব্যবসা হয়েছে না, এখানে অক্ষর যদি এখানে কয়েকশো হয়ে থাকে অন্ততপক্ষে কয়েক হাজার নেকি আপনি কামাই করছেন, ঠিক না বে ঠিক? শুধুমাত্র একটুক ব্যবসা হয়েছে না। আল্লাহ রাসূল কি বলছেন বলতাম, লোভ তো লাগবো, আজকে জন্মের লোভ লাগবো, এবং ব্যবসা এখান থেকে যে শুরু হইব ইনশাল্লাহ আমি শিওর হইব। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অসংখ্য উম্মত পৃথিবীতে নামাজ পড়বে, নামাজের পরে আরেকটা নামাজ আছে, নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ। কি বলা হয়? পড়তে মনে চাবে অনেকের, কিন্তু পড়তে পারবে না। পড়তে মনে চাবে কিন্তু পড়তে পারবে না। মনে চাইলেও পড়ার জন্য রাত জাগবো, 2টা বাজে জেগে যাবো, এরপরে আমি তাহাজ্জুদটা পড়বো, কিন্তু জাগতে পারলো না। ফজরের আজানের সময় জাগছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। রাসূল বলেন, আমার যেসব উম্মত তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়তে পারবে না, তারা যদি ফজরের নামাজটা পড়ার পর বা যখন স্মরণ হয় যে আমার তো তাহাজ্জুদ পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারলাম না, তারা যদি এই 2টা আয়াত সূরা বাকারার শেষ 2টা আয়াত একবার তিলাওয়াত করে নিতে পারে, পুরা তাহাজ্জুদের নেকি তাদের আমলনামায় জমা হয়ে যাবে। বুঝাইতে পারছি কথাটা? ব্যবসাটা কেমন হলো? চাঙ্গা। ব্যবসা কেমন হলো? চাঙ্গা। সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। যতবার তিলাওয়াত করবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ততবার তাহাজ্জুদের নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ স্পেসিফিক একটা গুরুত্বপূর্ণ নামাজের নাম, যেটা আল্লাহ নবীকে স্পেশালি নির্দেশ করেছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. আল্লাহ বলেন, নবী রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, যদি তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, তোমাকে মাকামে মাহমুদ, সম্মানের সুউচ্চ জায়গা দান করা হবে। তার মানে হলো তাহাজ্জুদ এমন নামাজ, যে নামাজ পড়লে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়। তাহাজ্জুদ এমন নামাজ, যে নামাজের মাধ্যমে আল্লাহর বড় প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর বহু বান্দা আছে তাহাজ্জুদ পড়তে পারে না, নিয়ত আছে কিন্তু পড়তে পারে নাই, ইচ্ছা ছিল রাতের বেলা জাগবে আর তাহাজ্জুদ পড়বে, কিন্তু পড়তে পারল না। রাসূল বলেন, আমার ওই সমস্ত উম্মতেরা, তারা যদি দিনের বেলায় কোনো এক সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে নিতে পারে, যতবার পড়বে ততবার তাদের আমল নামায় তাহাজ্জুদের নেকি জমা হয়ে যাবে। চলেন আগে ব্যবসার কথা বলি। প্রথম তো লুম দেখাইছিলাম 3টা ব্যবসা, হারহামেশা চাঙ্গা, এটা তো বলছি না এখনো। ব্যবসাগুলোর নাম বলি, নাম বললে পরে একটা একটা করে আপনাদের সামনে বুঝাইয়া দেই। 3 নম্বর ব্যবসাটা আমার টার্গেট পয়েন্টের ভিতরে রাখছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবসা। সবটাই ইচ্ছা করলে করতে পারবেন, এটা না করার কোনো যুক্তিকতা নাই। ব্যবসাগুলো বলি সিরিয়াল, একটা একটা করে বলি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم
سرا وعلانية يرجون تجارة لن تبور। এমন তিনটা ব্যবসা, যে তিনটা ব্যবসার মধ্যে কখনো লস হবে না। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। এক নম্বর ব্যবসার নাম কি? কোরআন তিলাওয়াতের ব্যবসা। এটা এমন চাঙ্গা ব্যবসা যেখানে কোনো লস হওয়ার আশঙ্কা নাই। কোরআন তিলাওয়াতের ব্যবসা হার হামেশা চাঙ্গা। আল্লাহর কোনো বান্দা যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করতে পারে, সে নগদে তাহাজ্জুদের নেকি কামাই করবে। যতবার সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করবে, ততবার তাহাজ্জুদের নেকি কামাই করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আরো ব্যবসার অনেক অনেক লাভের কথা আমি পেয়েছি। সূরা বাকারার শেষ দুইটা আয়াত কেন? ছোট্ট একটা সূরার কথা আপনারা ভালোভাবে জানেন, বহুবার আমি ওয়াজ করেছি, বয়ান করেছি। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। রাসূল বলেন সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কুরআন। সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কুরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর কোনো বান্দা যদি সূরাতুল ইখলাস মাত্র 3 বার তিলাওয়াত করে, এক খতমের ব্যবসা তার হইয়া যায়। মাত্র 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, সঙ্গে সঙ্গে এক খতম কোরআনের ব্যবসা হয়ে যাবে। কয়জন আল্লাহর বান্দা কোরআন শরীফ খতম করে? মুরব্বী বাবারা সারা বছরে কোরআন খতম করার সুযোগ পায় না। শতকরা 50% মুসলমান বছরে তারা কোরআন শরীফ খুব একটা খতম করতে পারে না। রমজান মাসটা আসলে তারা হুরা করে কোন রকমে আপ্পায়া গিয়ে 27 রাত্রে খতমটা করে, ঠিক না ঠিক? তাও আবার শতকরা 50 জন হবে না। ও বাবা, যদি না পারেন অন্তত পক্ষে সূরাতুল ইখলাসটা তো আপনি পারবেন, এটা আপনি 3 বার তিলাওয়াত করে ফেলবেন, পাক্কা এক খতমের ব্যবসা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কুরআন। সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কুরআনুল কারীমের 1/3 সমান। তার মানে 3 বার তিলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয়। সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ। ব্যবসা যে কত চাঙ্গা আল্লাহর নবী তাও বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। وقال ثم قال عمر إذا أستكثر يا رسول الله قال النبي صلى الله عليه وسلم الله أكثر وأطيب। নবী বলেন আল্লাহর যে সব বান্দা বান্দি কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বে, শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার পড়বে, মহান আল্লাহ তাআলা নিজের হাতে তার জন্য একটা জান্নাতে বাড়ি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা কেমনও চাঙ্গা? হ্যাঁ, এমন ব্যবসা কয়টা বলছিলাম? 1 নাম্বার ব্যবসার আলোচনা চলছে, আরো 2টা ব্যবসা কিন্তু রয়েছে, এটা মনে রাখতে হইব। ব্যবসা চাঙ্গা। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয়। সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়। সুবহানাল্লাহ বলেন। এই বাবা, ব্যবসা বাণিজ্য ভালো হইলে তো কিশোরগঞ্জ শহরে গিয়ে বাড়ি বানান আপনারা, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ব্যবসা ভালো হইলে না তো আপনি কিশোরগঞ্জ বাড়ি বানাইতে পারেন আর না পারেন, সূরা ইখলাস নামের সূরা দিয়ে যদি ব্যবসা করতে পারেন, জান্নাতে আপনি বাড়ি বানাইতে পারবেন। তাও আপনার কষ্ট করা লাগবে না, মহান আল্লাহ আপনার পক্ষ থেকে নিজের হাতে বাড়িটা বানাইয়ে আপনার জন্য রেডি করে থুয়ে দিবেন। হযরত উমর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় লোভ লাগছে তো, ব্যবসাটা চাঙ্গা যে, উমর কিন্তু লোভ লাগছে। একটা হইলে তো মানুষ আরেকটা চায়, ঠিক না বেঠিক? ভাই সাহেব কি ঠিক কইতাছি? একটা হইলে আরেকটা চায় না? উমর কয়, ইয়া রাসূলুল্লাহ 10 বার পড়লে বাড়ি হয়ে যাবো একটা জান্নাতে, তাহলে ইদা আস্তাকসিরু, আমি যদি আরো বেশি পড়ি? আল্লাহ রাসূল কয় আল্লাহু আকসার ও আতিয়াব, তুমি যত বেশি পড়বা আল্লাহ তত বেশি সুন্দর সুন্দর বাড়ি তোমাকে জান্নাতে বানিয়ে দিবেন। এই জায়গাতে আপনাদের একটা আপত্তি আছে আমার মনে হয়। আপত্তিটা কোন জায়গায় কইতাম নি? মনে মনে কইন যে এই আতিকুল্লাহর জীবনের প্রথমে এনো আইছে, আগে আইলো না গেলে, সামনে আতিকুল্লাহরই দাওয়াত দিতে হবে। কারণ
সহজে জান্নাতের বাড়ি টাড়ি বানায় দিয়ে এসে আর নামাজ টামাজ এত কষ্ট করে মাসুদ ভাই আর পড়ার দরকার নাই, রমজান মাস আইলে কষ্ট করে রোজা রাখতাম না, সূরা ইখলাস 10 বার পড়লেই যেহেতু একটা বাড়ি হয়ে জায়গা, তো 10 বারের জায়গায় 100 বার পড়ে এলাম প্রত্যেক দিন। খেতে খামারে কাজ করবো খালি পড়মো, বাজারে যাওয়ার সময় পড়মো, আইবার সময় পড়মো, ঘুমাইবার সময় আরো 10 বার পড়ে এলাম, সকালে ঘুম থেকে যাই গিয়ে আরো 10 বার পড়ে এলাম। এটা পড়া কি কোনো ব্যাপার? চা স্টলে চা খাইতাম যামো, গিয়া বোয়ার আগে 10 বার পড়ে এলাম, সূরা ইখলাসে পড়ে এলাম একবারের জায়গায় 10 বারের জায়গায় 100 বার। আর কষ্ট করে ফজরের নামাজ পড়তে পারতাম না, এত কষ্ট আর করতে পারতাম না, আর কষ্ট করে রমজানের রোজা রাখতে পারতাম না, সূরা ইখলাসে পড়ে এলাম। এমন একটা প্রশ্ন অন্তরে জাগে কি জাগে না? জাগে জাগে। এই প্রশ্নের উত্তরটা কি দিতাম? আমি কিন্তু চিল্লাই আওয়াজ করতেছি, কেরে জানেন? এত চিল্লাই আমি, ডানে বামে বাচ্চারা আওয়াজ করতেছে, যেই কারণে আমি চিল্লাইয়া হেরার আওয়াজ ধরে দুমাইতাম চাইতাছে। আর আওয়াজটা তোমরা করবা, এ হাবিজ সাহেব, এ পাগড়িওয়ালা হুজুর, আমার দিকে চাও, হেদিকে করে সবাই আমার দিকে চাও, এই যে আবার চাহে দিকে আমার দিকে চাও। হ্যাঁ মাশাআল্লাহ। আর একটা কথাও কইতে পারত না, কইবা? আসলে কইতো না তো, কল লগে লগে চুপ হয়ে গেছে, কিন্তু সব ফেরেশতা। আল্লাহ কবুল করুক। হাবিজ সাহেব একটা কথা বললো না, ওয়াজটা শূন্য। ব্যবসা কয়টা? 1 নম্বর ব্যবসা কিসের ব্যবসা? কোরআন তিলাওয়াতের ব্যবসা। বলো কিসের ব্যবসা? ব্যবসাটা কি মনে হয়? সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের ব্যবসা হয়? 1 খতমের ব্যবসা হয়। সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ির ব্যবসা হয়? জান্নাতে বাড়ির ব্যবসা হয়। এই পর্যন্ত আইছিলাম, এটা মনে রাখতে হইব। হাবিজ সাবরারে আমি জিগামু যে আমি কি কইছি কখন লাগবো, না কইতারলে কিন্তু খবর আছে, পরীক্ষা নিমু। কইতার বানি সবাই? কইতারবা? তাহলে একটা শব্দ আর করবো না, শুধু আমার দিকে চাইতাম। যে প্রশ্নটা আপনাদের জাগছে যে সূরা ইখলাস পড়লে যেহেতু বাড়ি হবে আর নামাজের দরকার নেই, জাগছে না? এটা দ্বারা বোঝা যায় না যে আমার নবীর হাদিসটা মনে ঠিক না, আমার নবীর কথা ঠিক না বেঠিক? সারা দুনিয়া বেঠিক হইলেও আমার নবী ঠিক, ঠিক না বেঠিক? নবী যেটা বলছে হেডাই ঠিক। নবী বলছে জান্নাতে বাড়ি হবে, হেডাই ঠিক। নবী বলছে আল্লাহ নিজে বানায় দিবেন, হেডাই ঠিক। নবীর কথা 100% সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কারণ তিনি তো কথা নিজ থেকে তৈয়ার করে বলেন না, আল্লাহর কাছ থেকে জান্না শুননেই বলেন, ঠিক না বেঠিক? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله বলেন আমার নবী হাওয়ার উপরে কোনো কথা বলেন না, আন্দাজে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন জেনে শুনেই বলেন, ওহির মাধ্যমে জানিয়ে দিলে পরে আমার নবী বলেন, ঠিক না বেঠিক? নবী বলছেন 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হবে, এটাই সত্য। কইবেন কেমনে সত্য? তাহলে নামাজ ছাইর হই দেই, আপনারা কইতেন না? উত্তরটা জানেন। আচ্ছা একটা প্রশ্ন করি আমি, জসিম আইছো তো? এই মাহফিলে তোমার খুঁজি পাইছি না। আচ্ছা জসিমই কও, বাড়ি থাকলে কি বাড়িতে যাওন যায়? হ্যাঁ, এহেনতে বৈশা আমেরিকাতে বাড়ি বানান যেত না ভাই সাহেব, মাসুদ ভাই? হ্যাঁ, এখান থেকে বৈশা আমেরিকাতে বাড়ি বানান যেত না? কি করণ লাগবো? ডলার ট্রান্সফার করলেই চলবো, ডলার পাচার করলেই চলবো। এদেশের মন্ত্রী এমপিরা কি আমেরিকাতে বাড়ি বানাইছে না? কিন্তু বাড়ি যে বানাইছে, কানাডার বেগম পাড়ায় যে বাড়ি বানাইছে, বাড়িত কি যাইতারছে? বাড়ি হইলেই কি বাড়িতে যাওয়া যায়? বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। আমেরিকাতে বাড়ি বানানো যায়, ডলার পাঠাইয়া দিলে বাড়ি হয়ে যায়। ডলার পাঠাইয়া দিবেন, অনলাইনে ডলার চলে যাবে, বাড়ি হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করলেই বাড়িতে আপনি যেতে পারবেন না। যাওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে, এরপরে একটা ভিসা লাগবে,
তারপরে আপনার টিকিট লাগবে, এরপরে বিমান লাগবে, এরপরে আমেরিকা যখন আপনি যাবেন, যে কোম্পানির কাছ থেকে আপনি বাড়ি কিনছেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করা লাগবে। কোম্পানি যাওয়ার পরে বাড়ি বুঝাইয়া দেওয়ার জন্য আপনার যা যা প্রসেস করার দরকার তা করবে। করার পরে আপনার হাতে একটা চাবি উঠাইয়া দিবে, চাবি উঠাইয়া দিয়ে বলবে যাও আল্লাহর বান্দা তোমার বাড়ির ভিতরে যাও, তালা খুললা বাড়ির ভিতরে ঢুকো, এবার বাড়ি তুমি ব্যবহার করতে থাকো। তার মানে আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, বিমান লাগবে। সর্বশেষে বাড়ির পাশে গিয়া বাড়িতে ঢোকা যাবে না, তালা খোলার জন্য এক কান চাবি লাগবে। ঠিক না? ঠিক লাগবে কি লাগবে না? চাবি ছাড়া বাড়ির তালা খোলা যাবে না। আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য, আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, বিমান লাগে, তালা খোলার জন্য যদি চাবি লাগে, জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, সর্বশেষে চাবিটা লাগবে। ওই চাবি ছাড়া বাড়ির তালা খোলা যাবে না। যে জিনিসটা বুঝাইতে চাইছি যে বাড়ি হইব ঠিক হয় জান্নাতে, এটা জান্নাতে বাড়ি বানানোর জন্য ডলার পাচার করা লাগবে না, শুধু সূরা ইখলাস 10 বার পাচার করবেন জান্নাতে বাড়ি হয়ে যাবে। কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। কি লাগবে? ও বুঝদা শুনি কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, লাস্টে একটা কি লাগবে? যে কোনো চাবি হইলে চলতো না তো, খালি চাবি হইলেই চলতো না, এটা দিয়ে খুলন যাবো, খুলন যেত না। ওই তালার জন্য যে চাবিটা বানানো হয়েছে ওই চাবিটা দিয়ে তালা খুলতে হবে। ঠিক না বেঠিক? এটা 5 দাঁতের চাবি লাগবে। কয় দাঁতের চাবি? 3 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 4 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 5 দাঁতের চাবি লাগবে। আমি কি বানায় বানায় বলতেছি? এটাও তো হাদিস। ওই আল্লাহ রাসূল বলছেন জান্নাতের চাবি কি, এরপরে বলছে চাবিটার কিছু দাঁত রাখা, দাঁত হতে হবে। ওয়ালা হাসনান, ব্যাখ্যাকারকরা বলছে খামসাতু সিন্নিন আয়া খামসাতু আসনানিন, তার মানে 5 দাঁতের একটা চাবি লাগবে। বুঝাইতে পারছি কথাটা? এবার জান্নাতে যাবার পাসপোর্টটা কি, ভিসাটা কি, চাবিটা কি, এটা কি বোঝানোর দরকার আছে না? একটু বুঝাই দিয়ে লাই। তার মানে প্রথম তো জিনিসটা তো বুঝছেন যে বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না, পাসপোর্ট ভিসা লাগে। যদি যাওয়া যাইতো তাইলে হেরা ধরা খাইতেছে গেরে, হেরা বুঝেন না? কালকেও ধরা খাইছে নরসিংদীর এমপি একজন, সিরাজ মোল্লা, ডলার সিরাজ, কোটি কোটি না হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক ধরা খাইছে, জেলখালা নিয়ে ঢুকাই থুই দিছে। বেচারা পাসপোর্ট জব্দ হয়ে গেছে, ভিসা বাতিল হয়ে গেছে। ভিসা যদি না লাগতো তাহলে আমাদের বুবুজান তো কবে ইন্ডিয়া থেকে গেল বলে আপনার কানাডায়। ঠিক না বেঠিক? বুবুজানের পাসপোর্টও বাতিল, লাল পাসপোর্ট বাতিল, বুবুজানের ভিসাও বাতিল, যাইতারে না। এটা কিন্তু বোঝানোর জন্য বলছি। কিসের জন্য? বোঝানোর জন্য। আপনারা তো কইবেন হুজুর সুযোগ পাইছেন তো ঠিক মতো মাহফিলের মধ্যে কইবেন, ঠিক আছে না? আসলে হেরারে ঠিক মতো তো কইতে আসি। কেন কইতেছি? আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরা এই 16 বৎসর 17 বৎসর যে জুলুম নির্যাতন করছে, হাজার হাজার কোটি কোটি ডলার পাচার করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানাইছে, এই বাড়ি বানানোর পরেও বাড়িতে যাইতে পারতেছে না, ভয়ানক পরিণতি তাদের হয়েছে। আপনাদেরকেও সাবধান করতেছি, শিক্ষা গ্রহণ করেন। যারা আগামী দিনে ক্ষমতা যাবেন এদের মধ্যে যদি করেন আপনাদের অবস্থা তাদের চেয়েও আরো বেশি ভয়ানক হতে পারে। সাবধান করার জন্য বলি। আমরা তো আসলে কাউকে খাটো করার জন্য বলি না। যারা যাইবেন সামনে হিসাব করে ক্ষমতার যায়েন, ক্ষমতার গিয়ে কিন্তু বুবুজানের মতো এরকম উম্মাদ আর পাগল হয়ে যায়েন না। পাগল হইলে আপনার অবস্থা এই ইন্দুরের গাতার মধ্যে ফালাইবার জায়গাও আপনি খুঁজে পাইতেন না। আল্লামা সাইদি সাহেব বলছিলেন এমন একদিন আসবে ইঁদুরের গাথা পর্যন্ত পালাবার জন্য তোমরা খুঁজে পাবা না। আমার মনে হয় হেডাই বাস্তব হয়ে গেছে। ইন্দুরের গাতা পর্যন্ত নাই, ওখানে গেলে ধরে ফেলবে। লুকাই আছে এখানে সেখানে, ধরা খাইতে আছে। আপনি যদি এরকম করেন আপনার ভবিষ্যৎটা এর চেয়ে বড় ভয়ানক হওয়ার আশঙ্কা আছে না নাই? সাবধান তো, সাবধান তো, সাবধান। করতে কই গেছিলাম গো? ব্যবসা কয়টা? হার হামেশা কি চাঙ্গা। 1 নম্বর কিসের ব্যবসা? কোরআন তিলাওয়াতের ব্যবসা।
সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয়, 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়। এখান থেকেই বলছিলাম বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, সর্বশেষে সেই বাড়ির তালা খোলার জন্য চাবি লাগে। আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট ভিসা লাগে, ঠিক জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ঠিক না ঠিক? শুধুমাত্র এতটুকুই না, আমেরিকার বাড়িতে যাওয়ার সময় আপনি যখন আমেরিকার বাড়িতে যাবেন, রওনা দিয়েছেন, পাসপোর্ট ভিসা ঠিক আছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে যখন আপনি যাবেন, আপনার পাসপোর্ট কিন্তু চেক করা হবে। যদি দেখে পাসপোর্টের মধ্যে ভিসা আছে, আপনাকে আমেরিকা পাঠাবে। আর যদি দেখে পাসপোর্টে ভিসা নাই, জেলখানার মধ্যে দিবে, ঠিক না ঠিক? ঠিক মুমিন মুসলমান আল্লাহর বান্দা যারা বাড়ি বানাইছে, যারা সূরা ইখলাস তিলাওয়াত করে জান্নাতে বাড়ির মালিক হইছে, তারা যখন রওনা দিবে, পরকালের উদ্দেশ্যে রওনা দিবে, তাদের ভিসাটা লাগায়া নেওয়া লাগবে। ভিসা কি আর পাসপোর্ট কি? পাসপোর্ট হইল এই শরীরটা, যে শরীর দিয়া রুকু করছে, সেজদা করছে। আর ভিসাটা হইল মরণের সময় কালিমা নসিব হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মরণের সময় কালিমা নসিব হবে রে বাবা, আপনিও কিন্তু ইমিগ্রেশন অফিসার পাইবেন 2 জনকে। কবরে যাবেন, সেখানে চেকিং করার জন্য 2 জন ইমিগ্রেশন অফিসার আপনার জন্য রেডি। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির আপনার পাসপোর্ট চেক করবে, দেখবে এখানে ভিসা লাগানো আছে কিনা। যদি দেখে ভিসা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বলবে ভাই তুমি ওয়েটিং রুমে যাও, ইল্লিনে যাও। আপনারা দেখবেন যারা হজে গেছেন, যারা বিদেশে গেছেন, চেক করার পরে আপনাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হয়। 2-3 ঘন্টা বসে থাকবেন, তারপরে গিয়ে বিমানে উঠবেন। আর যদি আপনার পাসপোর্ট টাটপোর্ট না থাকে, অবস্থা তো বেগতিক হয়ে যাবে। এই ওয়েটিং রুমে ইল্লিনের মধ্যে আপনাকে যেতে বলা হবে। আপনাকে বলবে ফেরেশতা, মুনকার নাকির বলবে ভাই তোমার এখানে ভিসা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আবার ওয়েটিং রুমে চলে যাও, তুমি ইল্লিনে চলে যাও, সেখানে ওয়েটে থাকো, তুমি ঘুমিয়ে পড়ো। সময় যখন আসবে জান্নাতের বিমান তোমাকে ধরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি এরপরে তুমি জান্নাতে যাইবা। আর যদি দেখে যে না পাসপোর্টের মধ্যে ভিসা নাই, বলবে ভাই তুমি এবার সিজ্জিন, তুমি দুজুখের দিকে যাও, সেখান থেকে তোমারে দুজুখের গাড়ি ধরাইয়া দেওয়া হবে। ও বাবা, আপনি আবার জান্নাতে চলে গেলেন, ভিসা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার এই জায়গাতে সিল মারা আছে, জান্নাতে যাবেন। যে বিল্ডিংটা আপনি প্রথম বানাইছিলেন, জীবনের প্রথম যে 10 বার সূরা ইখলাস পড়ছিলেন, বাড়ি নম্বর 1 সেটা লেখা আছে। ওই বাড়ির গেটে আপনি যাইবেন, তালা কিন্তু লাগানো আছে। যদি একটা চাবি আপনার সঙ্গে থাকে, ওই 5 দাঁতের চাবিটা যদি থাকে, এই চাবি দিয়ে তালার মধ্যে খুঁচা দিবেন, খুঁচা দেওয়ার লগে লগে আপনি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন। তার মানে হলো চাবি ছাড়া এই তালা খোলা যাবে না। ওই চাবিটা হইল 5 ওয়াক্তের নামাজ। তার মানে 5 দাঁতের চাবি লাগবে। 3 ওয়াক্তের নামাজ পড়লে তালা খুলবে না, 4 দাঁতের চাবি নিলে তালা খুলবে না, 2 দাঁতের চাবি নিলে তালা খুলবে না। 5 দাঁতের চাবি নিয়ে সেখানে গিয়ে যখন আপনি ধাক্কা দিবেন, খোঁজা দিবেন, সাথে সাথে তালা খুলবে, আপনি জান্নাতে ঢুকতে পারবেন। তার মানে সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে, সেটা সত্য। তবে যাওয়ার জন্য ঈমান নসিব হওয়া লাগবে, পাসপোর্ট ভিসা লাগবে। আর ওই বাড়িতে ঢোকার জন্য 5 দাঁতের চাবি তথা 5 ওয়াক্তের নামাজ নিয়ে যাওয়া লাগবে। এবার কি না বুঝাইতারছি? প্রশ্নের উত্তরটা কি আপনারা বুঝছেন নাকি না বুঝছেই কইছেন? বুঝছে শূন্য কইেন। ব্যবসা কয়টা? হার হামেশা চাঙ্গা। বলেন হার হামেশা চাঙ্গা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া
وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ বলেন এমন তিনটা ব্যবসা, যে তিনটা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, আর হামেশা চাঙ্গা। জিগাইলেতাম, এই তুমি তো খালি রেকর্ড করো, তোমার জিগাই বলো দেখি সূরা বাকারার শেষ দুটো আয়াত তিলাওয়াত করলে কি এর ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা। আর সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? এক কদমের ব্যবসা। তুমি কও 10 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? জান্নাতে বাড়ির ব্যবসা। আচ্ছা হেডো কও বাড়িতে গিয়া তালা খোলার জন্য কি চাবি লাগবো? লাগবো। পাসপোর্ট ভিসা তো লাগবো, এটা তুমি জানোই। চাবিও লাগবো। কয় দাঁতের চাবি? এটা কি নামাজ? হ্যাঁ, মোটামুটি কি ক্লিয়ার হয়েছে না এই জায়গাটা? শুধু এটাই কেন ক্লিয়ার? ব্যবসা তো আরো লাগাই দিব ঠিকঠাক মতো, আজকে থেকে যাতে করতে পারেন। জীবনও ছাড়তে মনে চাইতো না ব্যবসা এটা। আমি ব্যবসাটা যেদিন থেকে শুরু করছি আমি লাভবান, এই ব্যবসা আর ছাড়ছি না আলহামদুলিল্লাহ। যেদিন থেকে শুরু করছি ছাড়ছি না। মাঝে মধ্যে যদি দেখি যে সময় পাই না, মানে দুরিয়ার গাড়ি তুড়িয়ার ব্যবসাটা করি, দেখি যে এটার মধ্যে শুধু লাভ, এটা আমার সাইরা লাভ নাই। আল্লাহ রাসূল কোন এক সাহাবীকে বলছিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন ও সাহাবী, ব্যবসা তো বুঝ জ্বালাইছো, দেখা যা তুমি দেখা যা সূরা ইখলাসকে খুব ভালোবাসো। জি ভালোবাসি। আরে এই সূরার ভালোবাসাই তো তোমারে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এমন সূরা। আর একটা লাভের কথা কইলে, বিশেষ করে বুড়া মানুষটি যে খুশি হইব। কইতাম চাচা টেয়া লাগবো, দিবেন দিবেন, রাজি আছে আলহামদুলিল্লাহ। তবে ভালোবাসার কথাটাও বলি, যেহেতু বলতেছি সবকটা হাদিসই বলি, বাকি দুইটা বলে আমি তিনটা বলবো। সময় আছে আমার হাতে, আমার সময় হাতে আছে, কোনো সমস্যা নাই। ওরা আমার রিকোয়েস্ট করছিল একটু ঠিকই একটু লম্বা করতে, আমি আসলে না করছি সময় আছে, ইচ্ছাকৃতভাবে বাড়াইতেছি আর কি। এখন ইচ্ছা করে বাড়াইতেছি। আমার টাইম ছিল 8:30 দিকে 9:45 পর্যন্ত, অলরেডি 9টা বাজে গেছে কেনা, 15 মিনিট বাড়াই লাইছি না। আরও যদি পারি, যদি এরা চায় তো আরও আধা ঘন্টা যাবো ইনশাল্লাহ। হ্যাঁ না, ব্যবসা 3টা, ব্যবসা কয়টা? 3টা, যতক্ষণ লাগে। ঠিক আছে না? যতক্ষণ লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, বেড়া একটাইটা এটা হে আমার ওয়াজ সব জানে, সব জানে। এই ওয়াজ হে আরো বহু আগেই হুইন্না লাইছে। তো তুমি চুপ করে তেমন লাগবো, চুপ না করলে তো কথা কম যেত না। হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহ রাসূল কোন এক সাহাবীকে বলছিলেন, সাহাবী সূরাটিকে ভালোবাসো, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা কেমনে বোঝানোর জন্য বলি বাবা, একটা সময় আমাদের দেশে যখন আলেম ওলামা কম ছিল, এখন তো আলহামদুলিল্লাহ আলেম আছে আমাদের দেশে। এখন আমরা কিন্তু মোটামুটি ডরবো, একটু কমে গেছে আমরা, আমাদের সংখ্যা কিন্তু এখন কম না। কথা বুঝছেন না? হ্যাঁ, এখন আপনার গত 2 বছর 1 বছর আগে বা 6 মাস আগেও তো মাহফিল করতে গেলে অনেক ভয়ভীতি লাগছে, কারে কেডা করবো, কেডা ওয়াজ করতো না, কত কিছু। এখন কি আর বাধা টাদা দিয়ে পারবো? দিত না কেউ, আর অবুজ জ্বালাইছে, দিলে ওর আছে 12টা বাজাই লাগবে। তো যাই হোক, নবীজির জমানায়ও আলেম কম ছিল, প্রথম মুসলমান কম ছিল না, পরে না আস্তে আস্তে বাড়ছে। তো আমাদের এই দেশেও এক সময় আলেমদের সংখ্যা কম ছিল। তো ওই সময়ে দেখা যায় তো মসজিদ আসছিল ছোটো ছোটো, ইমাম পাওয়া যেত না। পরে এইরকম মুরব্বী ইমাম যারা আছে এর কাছে যাইতো, হুজুর আমরা মসজিদে একজন ইমাম দিন না। পরে দেখা গেল যে এলাকার যে বড় হুজুর উনি পাঠাইতো, তুমি এই মসজিদে নামাজ পড়াইও, আরে তুমি এই মসজিদে মুয়াজ্জিনি করাইও। এরকম ছিল না বাবা, মনে আছে না? আর কত ইমাম সারা জীবন ইমামতি করে কাটাই দিছে, 2 পয়সা বেতন নিছে না। মুয়াজ্জিনি করে কাটাই দিছে, 2 পয়সা বেতন নিছে না। নিব কোত্থেকে? নাইগা, কথা হচ্ছেন না? ঠিক নবীর জমানায় ছোটোখাটো কিছু মসজিদ আশেপাশে নবীজি বানাইছেন। এখন কিছু মসজিদ দেখবেন নবীর জমানায় হয়েছে না, যারা মসজিদে নববীর পাশে দেখবেন তো একেবারে 10 নম্বর গেট বরাবর, খুব সম্ভবত 310-11, এখানে দেখবেন মসজিদে গামামা নামে একটা মসজিদ আছে, অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে, এটার ইতিহাস আজকে আমার পক্ষে বলা সম্ভব হবে না। তো এরপরে এখানে 3টা মসজিদ, কিন্তু মসজিদে আবু বকর, মসজিদে আলী এখানে আছে। ঠিক বাম দিকে মসজিদে ওমর আছে, ছোট ছোট মসজিদ। তো এইরকম ছোট ছোট মসজিদ ডানে বামে আরও অনেক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমাম পাঠাইছেন ওই উত্তর পাড়ার মসজিদের ইমাম বানায়া। কোন পাড়ার?
উত্তর পাড়ার মসজিদের ইমাম বানায় বাড়াইছে, তুমি ওই জায়গাতে গিয়ে ইমামতি করবা। তো উনি গিয়ে ওই জায়গাতে ইমামতি করে, নামাজ পড়ায়। তো ভদ্রলোক ইমামতি করে, ভালো মানুষ, মদিনার মানুষ। তো আবার নবীজির পাঠানো ইমাম কি মনে করছেন ইমানের দিক থেকে অনেক মজবুত হবে না? মজবুত হবে। ইমাম সাহেব গিয়ে ফজরের নামাজ থেকে ইমামতি শুরু করছেন, সূরা ফাতিহা পড়ছেন। সূরা ফাতিহা পড়তে শুরু করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আলহামদুলিল্লাহ বলেন। এক খতম কোরআনের ব্যবসা হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ কোন অলরেডি হয়ে গেছে গা। তো ইমাম সাহেব তিনি ফজরের নামাজের মধ্যে ইমামতি করছেন, কোন সূরা পড়ছেন? এটা যদি আমরা এলাকাতে কুল হু আল্লাহ দিয়ে যদি ফজরের নামাজের ইমামতি করে এই ইমাম সাহেব, চাকরিও থাকতো না। আর কই বুঝে ইমাম সাহেব কি করবেন, বাড়িতে জামাত পাই না। আর আগে যে ইমাম উনি শুরু করলে আমি উজু করছি, পেশাব করছি, উজু টুজু কইরা জামাত পাইছি। আর আপনি এটা কি সূরা ইখলাস পড়েন, আমাদের জামাতে পাই না হুজুর, এটা বদলাইন। আমরা হইলে এরকম করলাম হইলে, ঠিক না বেঠিক? কিন্তু সরু সূরা পড়লে কি নামাজের কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। নবীর ইমাম উনি সূরা ইখলাস পড়ে, কি পড়ে? তো ফজরে পড়ে, মাগরিবের সময় দেখা যাক কি পড়ে, এডুই পড়ে, এশার সময় এডুই পড়ে। তো যেই সমস্ত নামাজে কেরাত শোনা যায়, ওই সমস্ত নামাজে যদি সূরায়ে ইখলাস পড়তে শোনা যায়, তাইলে বোঝা যায় না যে জোহরে আসরে বুঝি এডুই পড়ে? বোঝা যায় না? এটা মুসল্লিরা বুঝ জ্বালাইছে, বুঝ যাই ইমাম সাহেবের কাছে গেছে, কোনো সমালোচনা না। দেখেন গীবত না, কিন্তু ডাইরেক্ট হুজুর একটা আবেদন, কোনো গীবত না, শিকায়েত না, আবেদন। হুজুর আপনার পড়া তো অনেক ভালো, কিন্তু হুজুর দয়া করে যদি মাঝে মধ্যে একটু বদলায় পড়তেন, তাহলে আমরা অন্য অন্য সূরাও শিখতাম। প্রস্তাবটা কি খারাপ দিছে না ভালোই দিছে? হ্যাঁ ভালোই দিছে, সামনাসামনি দিছে। আমরা হইলে তো এনও প্রস্তাব দিলাম, নইলে বাজারে গিয়ে শাস্ত্রলে বসে বসে সমালোচনার ঝড় তুললাম হলে। আর কইলাম হলে ইমাম একটা আনছে সভাপতি, এটা কুল হু আল্লাহ সূরা ছাড়া আর কোনো সূরা ওই জানে না। দোকানে শাস্ত্রলে শুধু এটাই আলোচনা হইলে কি বত হইলে, ঠিক না ঠিক? আর ইমাম মুয়াজ্জিনের দোষ পাইলে তো বুঝেনই কত ধরনের ডুলজি ফিডাইতে পারে বাঙালি। ও বাবা, ইমাম সব কি মানুষ না? আমরা কি রক্ত মাংসের মানুষ না? আমরা কি ভুলের ঊর্ধ্বে কেউ? আমাদের তো ভুল হতে পারে। তো হইলে আপনারা বাজারে শ্বাস তুলে বইয়া বইয়া খালি এই আকামটাই করেন করে, জানেননি এটার দ্বারা যে আপনার কি ক্ষতি হইতাছে? জানেন আপনি কি ক্ষতি হইতাছে? আপনার জীবনের সমস্ত অর্জনকে আপনি নিজের হাতে ধ্বংস করে দিতেছেন। এই যে গীবত করতেছেন, শুধু ইমামের কেন, কারও গীবত করা যাবে না। টোটাল গীবত হারাম, টোটাল গীবত হারাম। যারা গীবত করবে তাদের ইবাদত কবুল হবে না, নামাজ রোজা কবুল হবে না, মুনাজাত কবুল হবে না, দোয়া কবুল হবে না। গীবতকারী জাহান্নামে যাবে। কই যাবে? শুধু ইমাম না, আমি বোঝানোর জন্য বলছি আর কি। ইমাম আমাদের কাম হইতো চাষ চলে বসলে 2, 4, 10, 20 জনের গীবত না করলে তো আমার চায়ের আড্ডাটা জমে না বাবা, জমে না তো। এটা কোথাও বসলে 2-1 জনের গীবত না বললে তো আমাদের আড্ডা জমে না, চা হজম হয় না, খাবার হজম হয় না। এই অভ্যাসটাই মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে। বিশ্বাস করেননি আপনারা? হ্যাঁ, তাহলে তো ওয়াজ আর একটু বাড়াইলাম লাগে। এই মনে রাখবেন, ইমাম সাহেবের সূরা ইখলাস পড়ে ইমামতি করে, এটা মন থাকবো নি? আমি এরপর থেকে আবার আগামো। ব্যবসা কয়টা? কয় নম্বর ব্যবসার আলোচনা চলছে? 1 নম্বর। বাইর হয়েছে কয়টা? আরো 2টা। সিরিয়াল খেয়াল রাখতে হইব। মনে করে মনে রাখবো, ইমাম সাহেবের দায়িত্ব দিলাম। মানে ইমাম সাহেব ওই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। উনি হঠাৎ করে বসরা শহরে গেলেন। বসরা শহরে, বসরা শহর মানে হলো ইরাকের একটা বড় শহর বসরা। এই বসরা শহরে উনি গেলেন। বসরা শহরে
ওনার মুরিদ ছিল অনেক, উনি তো আগে ছিলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, দেশ চালাতেন। হঠাৎ করে তিনি ক্ষমতার মসনদ থেকে ইচ্ছাকৃতভাবে নেমে গেলেন যে আমি আর রাজা বাদশাগিরি করতে চাই না, আমি মানুষকে দাওয়াত দিব। কি দিব? তবলিগের দাওয়াত দিব, মানে তবলিগ করব, নামাজের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, ইত্যাদি ইত্যাদি। তো ওনার এইভাবে ওনার হাজার হাজার মুরিদ হয়েছে। একটা পর্যায়ে উনি হঠাৎ করে মুরিদদেরকে না বলে বসরা শহরে চলে গেছেন। চলে যাওয়ার পরে মুরিদরা খবর পাইছে যে হুজুর তো এসে পড়ছে। মুরিদরা খবর পাই কি আর ঘরে বসে থাকতে পারে? সবাই মিলে চলে গেলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে গিয়ে গিরা ধরলেন। গিরা ধইরা একটা মনের প্রশ্ন করলেন। কিসের প্রশ্ন? যেটা আপনাদের সকলের মনের কথা। দেখেন মিলেনি, একজন ওই কথা বলবে না যে এটা আমার মনের কথা না। একটা মনের কথা বললেন সব মুরিদরা ধরে। হুজুর, ক্বালু ইয়া আবা ইসহাক মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, আবু ইসহাক নামে প্রসিদ্ধ ছিলেন তিনি। ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, ওগো আল্লাহর ওলি, এমন কি অপরাধ করলাম, এমন কি অন্যায় করলাম? আমরা নামাজ পড়ি সত্য, রোজাও রাখি, হজও করেছি, যাকাতও আমরা দেই, তারপরে আল্লাহর দরবারে হাত উঁচু করে কান্নাকাটি করি, মুনাজাত করি। এত এত ইবাদত করার পরেও, এত এত দোয়া করার পরেও আমাদের মুনাজাত বা দোয়া কেন কবুল হয় না? প্রশ্নটা সকলের মনের না? আপনিও তো কইবেন হুজুর এই ইতিমখানার মধ্যে গিয়ে 20,000 টাকা খরচ করে খাওয়াইছি, দোয়া করে আইছি, কই আমার মনের আশাটা তো পূরণ হইল না। কথা কি ঠিক না? এত দোয়া করি, এত মুনাজাত করি, কেন আমাদের দোয়া কবুল হয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমারে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কথা দিলাম আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলছেন দোয়া কবুল করব, তারপরেও কেন কবুল হয় না? ওগো আল্লাহর ওলি, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? এত এত কান্নাকাটি করে মুনাজাত করার পরেও আমাদের মুনাজাতটা কেন কবুল হয় না? ইব্রাহিম ইবনে আদহাম চুপ থাকলেন, চুপ থেকে পরে জবাব দিলেন, আমার মুরিদের দল, তোমাদের রোগের কথা আমার কাছে ধরা পড়ে গেছে। লিআন্না কুলুবাকুম মাতাত, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া। তোমাদের দোয়া কবুল না হওয়ার কারণ আছে, তোমাদের অন্তরের মধ্যে 10টা রোগ হয়েছে, 10টা বড় বড় রোগ হয়েছে তোমাদের কলবের ভিতরে। 10টা বড় বড় রোগের কারণে তোমাদের কলবটা মারা গেছে, তোমাদের অন্তরটা মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। 10টা রোগের কারণে তোমাদের কলব মারা গেছে, অন্তর মারা গেছে, আর অন্তর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না। এই 10টা রোগ তো আমি একদিন বলছিলাম শুধু করগাঁও হাই স্কুল মাঠে, গতবার বলছিলাম, এবার পুরাটা বলবো না, শুধু 9 নম্বর রোগের কথা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। انتبهتم من النوم وشغلتم في عيوب الناس وتركتم عيوبكم। ও আমার মুরিদের দল, তোমরা তো সকালবেলা ঘুম থেকে জাগো, জাগার পরে তোমরা মোমর দিয়া বাজারে চাষটলের মধ্যে গিয়ে হাজির হও। সকালবেলা ঘুম থেকে জাগার পরে শুধু তোমরা মানুষের দোষ চর্চা করতে থাকো, মানুষের অন্যায় চর্চা করতে থাকো, আলোচনা করতে থাকো। অমুকে ভালো না, তুমুকে ভালো না, অমুকে খারাপ, তুমুকে খারাপ, তার মা খারাপ, তার বাপ খারাপ, শুধু মানুষের দোষ দেখো। নিজের যে শত শত দোষ আছে, একটা দোষও তোমার চোখে পড়ে না, শুধু মানুষের দোষ তোমার চোখে পড়ে। তুমি শুধু গীবত করতে থাকো। ও আল্লাহর বান্দারা, ও আমার মুরিদের দল, তোমরা শুধু মানুষের দোষ দেখো, নিজের যে এতগুলো দোষ আছে একটা দোষও দেখো না। এই যে একটা অপরাধে তোমরা যুক্ত হয়েছো, গীবত নামের
বেদির কারণে তোমাদের অন্তরটা মারা গেছে। আর মনে রাখবা, মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন কিসের কারণে দোয়া কবুল হয় না? এটা কি আমরা ছাড়তাছি? হ্যাঁ, এটা আপনি গেলে আমিও তো বুকে হাত দিয়ে বলতারি না। কতক্ষণ পরে পরে দেখা যায় যে কই না একজনের বদনাম কই হইলে এটা সারণ যাইতেছে না। ও এটা যেদিন ছাড় তারবেন সেদিন থেকে দোয়া কবুল হইব। আরো আছে হারাম সারা 10টা কথা তো বলছিলাম, এর মধ্যে একটা। সব ঠিক আছে, গীবত করেন, দোয়া কবুল হবে না। গীবত ভয়ানক ব্যাধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা মানুষের গীবত করবে তারা জান্নাতে যেতে পারবে না। আর গীবত করা মানে হলো মৃত মানুষের গোশত চাবায়া চাবায়া খাওয়া। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্ন ইন্না বা'দাজ জন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ইমানদারগণ, একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, পিছনে লেগে থাকবা না, একজন আরেকজনের গীবত করবা না। গীবত করা মানেই হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তোমাদের মধ্যে এমন কেউ আচনি যে মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ নিজে উত্তর দিতেছেন, না, মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের পছন্দনীয় হবে না। যেহেতু তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে না, তোমাদের উচিত মানুষের গীবত না করা। কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। গীবত করন না, ছেড়ে দেন। ইমাম সাহেব হুজুর দায়িত্বটা কি আছিল? ইমাম সাহেব সূরা ইখলাস পড়ে, মনে আছে নি? মনে রাখেন। বাকি আপনারা এতক্ষণ অনেক ভয় দেখাইছি না বাবা, এখন একটু লোভ দেখাইলাই। গীবত যদি ছাইরা দিতারেন, ধরেন আজকে মনে করলেন যে গীবত মানুষের করলে আমার কি লাভ? নিয়ত করছিলাম যাইবার সময় ফরদান নেবাটার লগে যামু আর উমুকের দুষ্কুমু, থাক, হের দুষ্কুলে আমার কি লাভ? হের না একটু ক্ষতি হইল, আমার কি লাভ? গীবত করব না। করব না বলার নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে জমা হবে 20,000 রাকাত নফল নামাজের নাকি। 20,000 রাকাত নফল নামাজ পড়লে পড়ছে, যদি মাসুদ ভাই পড়ে তাই তো পড়ছে, মুরব্বীরা পড়ছে, আমি পড়ছি না হলো। কিন্তু আপনি তো যাইবার সময় চিন্তা করছিলেন একজনের গীবত করবেন, চিন্তা করলে পরে চিন্তা করলেন না, করতাম না। 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। যতবার আপনার করতে মনে চাইবো আর করবেন না, ততবার 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। মোটামুটি কি গীবতটা ছাইড়া দেন তো? হ্যাঁ, ইমাম সাহেব ইমামতি কোন সূরা দিয়ে করছিলেন? ওই যে ইমাম সাহেবের সমালোচনার কথা কইছিলাম, কুল হু আল্লাহ দিয়ে ইমামতি করে, মনে আসেনি? এই ইমাম সাহেবের নিয়ে একাই নামাজ নি করো, দরটা কি? ইমাম সাহেব তো মানুষ, হই ভুল করতে পারে না। এটা কি আমার কি ভুল নাই? আমার ভুল তো আমার চোখের সামনে ধরা খায় না, অন্যের কাছে ধরা খায়। বাবার কাছে ধরা খাইছে আমার ভুল, অনেক সময় বাবার কাছে ধরা খাইছে, অনেক ছেলে মেয়েদের সামনে ভুল ধরা খায়। ভুল করতেছি, ছেলে মেয়েরা বাবা এটা ভুল হইতেছে, ঠিকই দিয়ে ভুল হইতেছে। তো নিজের ভুল তো অনেক সময় নিজের কাছে ধরা খায় না। তো আপনাদের সামনে ইমাম সাহেবের ভুল হইলে এটা নিয়ে শাস্ত্রলে বসে বসে দলাদলি করার কোন দরকার আছে? রুমে যাবেন, হুজুর একটা কাজ দেখলাম, এটা ঠিক না, ও ঠিক বুঝতেছি না, আপনি কি মনে করেন? যথেষ্ট, শুধরে যাবে তো, এভাবে করবো না। যাই হোক, যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইমাম কোন সূরা পড়ে? পরে মুসল্লিরা সবাই মিল গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর একটা আবেদন, অভিযোগ না কি আবেদন। আবেদনটা কি? হুজুর আপনি যদি মাঝে মধ্যে অন্য অন্য সূরা পড়তেন। মানে ইমাম সাহেব তো কথাটা শুনছে ঠিকই, শুন না বাপ সাহেব বুঝাইছে, কেমন যেন কথারে কি দিছে না, গুরুত্বই দিছে না। তো ইমাম সাহেব ফজরের নামাজের ইমামতি আবার করছে, এই সূরা ইখলাস হয়ে পড়ে, মানে হ্যাঁ আমলে নিছে না। মুসল্লিরা চিন্তা করলো, ইমাম সাহেব তো এইভাবে হইতো না, যিনি ইমাম পাঠাইছেন আল্লাহর নবী, নবীর কাছে যাইগা। পরে আইছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো অভিযোগ নাই, ইমাম সাহেব বড় ভালো মানুষ, কিন্তু একটা আবেদন। কি আবেদন? ইমাম সাহেব একটু বলে দিয়েন সূরা ইখলাসও পড়ুক, মাঝে মধ্যে অন্য অন্য সূরাও পড়ুক, উনি খালি একটা সূরাই পড়ে। আল্লাহ রাসূল কয়, এটা তো কোনো ব্যাপার না, আমি কয়ে দিলে তো মানবো। পরে ইমাম সাহেবরে ডাকছে, ইমাম সাহেব
সূরা ইখলাস পড়ো, ইমামতি ঠিকঠাক মতো করনি করি, সূরা ইখলাস মনে বেশি বড়, হ্যাঁ মানে বেশি বড় বেশি বড় তো খুশি হয়েছে, কথা বুঝছেন না? আচ্ছা ইমাম সাহেব মাঝে মধ্যে একটু বদলায় বলো। ইমাম সাহেবের মনটা খারাপ হয়ে গেছে। ইমাম সাহেব লাস্টে কই ইয়া রাসূলুল্লাহ, বুঝি মনে হয় মুসল্লিরা নি বিচার দিছে, মনে মনে একটা ব্যবসা আছে না, বুঝে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা পরিষ্কার কথা, আমি ইমামতিটা ছেড়ে দিব, আমি সূরা ইখলাস ছাড়তাম না। আল্লাহ রাসূলকে কি ব্যাপার, তুমি সূরা ইখলাস ছাড়তাম না, এটার পিছনে এত এত গুরুত্ব কেন এত? ইয়া রাসূলুল্লাহ কারণ আছে। কারণ কি? ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটারে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন তুমি এই সূরাটারে ভালোবাসো বুঝি, তবে স্পেসিফিক এটারে কেরে ভালোবাসো এটা কও। ইয়া রাসূলুল্লাহ কারণ আছে, লিআন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটার মধ্যে দয়াময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিচয় দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। সূরাটা যদিও ছোট, এটার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী তুমি বলে দাও আল্লাহ তিনি এক, আল্লাহ বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। এই সূরাতে দয়াময় আল্লাহর পরিচয় দেওয়া আছে নবী গো, মূলত সেই কারণে আমি এই সূরাটিকে ভালোবাসি। রাসূল বলে দিলেন, বন্ধু সাহাবী তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ, রব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী তুমি যে এই সূরাটিকে ভালোবাসো, মনে রাখবা এই সূরার প্রতি ভালোবাসায় তো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই সূরাই হবে তোমার জান্নাতে যাওয়ার বড় কারণ। ব্যবসা গোটা তিনটা, আর হামেশা সাঙ্গা। সূরায়ে বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয়। সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়। এই সূরারে ভালোবাসলে জান্নাতের পথ প্রশস্ত হয়। শেষ লাভটা কইয়া বাকি দুইটা ব্যবসার কথা বইলা দিব, কম কইতাম না একটু ইনশাআল্লাহ। শেষ লাভটা, এই লাভটা তো মুরব্বীরা খুশি ও বেশি, আগেই বলছিলাম, আমারও চাই হাওয়া দিব, হ্যাঁ তাও বলছিল। এটা মুরব্বী না, আসলে সকলের জন্যই তো প্রযোজ্য। কে কখন মরে এটার তো কোনো গ্যারান্টি নাই। আসলে 5 বছরের বাচ্চাও মারা যায়, 50 বছরের যুবক, 40 বছরের ইয়াং মারা যায়, 70-80 বছরের মানুষ মারা যায়। মরতে তো হবে, মরতে হবে না? তবে মুরব্বীরা খালি চিন্তা করে আমার হায়াত শেষ, আমি চলে যাবো। আমার জানাজাত যদি মানুষ বেশি হইতো, আমার জন্য যদি মানুষ দোয়া করতো। আল্লাহ রাসূলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোনো বান্দা যদি সূরাতুল ইখলাসের উপরে নিয়মিত আমল করে, প্রত্যেক দিন যদি কোনো না কোনো সময় সূরা ইখলাস তিলাওয়াত করে, তার মৃত্যুর পরে একজন মানুষও যদি তার জানাজার নামাজে অংশগ্রহণ না করে, জিবরাইল তার জানাজায় আসবে, সঙ্গে করে নিয়ে আসবে কমপক্ষে 50,000 ফেরেশতা। এই সূরাটা নিয়মিত বললে জানাজায় কেউ না এলেও এমনও হইতে পারে বিমান ব্রাস্ট হয়ে মরে গেছেন, জানাজা হইছেই না, জানাজা আপনার হইব, জিবরাইলে পড়ব, কমপক্ষে 50,000 ফেরেশতারে লইয়া পড়ব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছিলাম যে মুরব্বীরা এটা খুশি হইব বেশি, আমার টাকাও দিব। বাবা আমার টাকা দেওয়ার দরকার নেই, মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রাখেন। আমার কালেকশনের কথা কইছেন, আমি করতামও না, একটু বলে গেলাম আর কি, খেয়াল রাখেন। এই মাদ্রাসাটার মধ্যে এই কোরআনের ব্যবসাও শেখানো হয়, কোরআনের ব্যবসাও শেখানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানটা যাতে চাঙ্গা থাকে আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এই প্রতিষ্ঠানে দিকে খেয়াল রাখেন। আমি জানতাম না মুমুরদিয়াতে এত সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা আছে, জানলে তো আগে পরে এমনি আমি ডুবতাম। এরা আমার দাওয়াত দেখ আর না দেখ, আমি তো আসা যাওয়া করি। আমি আজকে ঢুকে আমার লোভ লেগে গেছে, এত সুন্দর প্রতিষ্ঠান। বিল্ডিং হইলে কি প্রতিষ্ঠান সুন্দর দেখা যায়? জায়গাটাই তো কই যে এটা একটা প্রতিষ্ঠান। ইনশাল্লাহ জামিয়া লেখছে তো, একসময় জামিয়া হইব ইনশাল্লাহ, দাওরা পর্যন্ত এখানে লেখাপড়া করাইব। বিশ্বাসটা আমার অন্তরে কেন যেন জাগছে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বাবা সূরাতুল ইখলাসের উপরে নিয়মতান্ত্রিক আমল করলে জানা যায় যেন কেডা আইব? জিবরাইল আইব। কত হাজার ফেরেশতা লই আইব? কমপক্ষে
50,000 ফেরেশতা লইব। হাদিসটা অনেক ব্রড, আমি হাদিসটা আর বলছি না, আমি খাওয়া দাওয়া বেশি করে ফেলছি, একটু শ্বাসকষ্টের মতো লাগতেছে, আমি শেষ করে লাই, এই হাদিসটা রাইখা দিয়ে আপাতত আরেকজনকে নিয়ে আসেন, ঠিক আছে না? মানে এরা আমার পেটে ক্ষুধা নাই, এরপরে এমন কাউন খাওয়াইছে, আর আনছে কয়েক জাতের মাছ, আবার হাঁসের গোস্ত, আবার গরুর গোস্ত, কুরমার মতো বানাইছে, কুরমা বুঝেননি, এই যে সবজি, খালি স্বাদ হই লাগে, এই খাইতে খাইতে আমার একেবারে বুক পর্যন্ত খাইছি, কাইল লাগতেছে, নাইলে ওয়াজ আরও করলাম বলে কে আমার ছোট ভাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে এমনি মিলে গেছে আর কি। আপনারা ইসুফ বিন এনাম শিবপুরের আলোচনা শুনছেন? হ্যাঁ, শুনছেন না? আচ্ছা, শুনবেন তো? শুনলে পরে কইবেন যে এই যে আমার বাইটা যে যোগ্য, হ্যাঁ, শুনলে পরে কইবেন। আমি আগে ভরে আর কিছু কইলাম না, খালি একটু কয়ে থয়ে গেলাম। মনোযোগ দিয়ে শুনলেন। আমি আবার গুছাইলাই। ব্যবসা জানি কয়টা? হ্যাঁ, আর কয়টা বাদ রয়েছে? দুইটা কইতে সময় লাগতো না? কতক্ষণ লাগবো? এটা কইতে 1 ঘন্টা 5 মিনিট লাগছে, আর এই দুইটা কইতে কতক্ষণ লাগবো? 1 ঘন্টা লাগতো না? আর ডিজিটাল যুগ, মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিট। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন যারা 3টা ব্যবসা করবে, ইয়ারজুনা তিজারা, এমন ব্যবসা করবে, লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, যেটা বিস্তারিত বললাম। 2 নম্বর ব্যবসা হলো ওয়াকামুস সালাত, 2 নম্বর হলো নামাজ কায়েমের ব্যবসা। বলেন কিসের ব্যবসা? নামাজের ব্যবসা না, নামাজ কায়েমের ব্যবসা। নামাজ নিজেও পড়ব, অন্যকেও নামাজের দাওয়াত দিব। ছেলেকে নামাজ পড়ার জন্য বলবেন, আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দিবেন, এলাকাবাসীকে নামাজের দাওয়াত দিবেন, দাওয়াত তাবলীগের মেহনত করবেন। আপনি যত মানুষকে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দিবেন, নামাজের ব্যবসা তত চাঙ্গা হবে। আরো সহজ তাবলীগের ব্যবসা। কিসের ব্যবসা? এটার নাম ওই তবলিগের ব্যবসা। তবলিগওয়ালার তো নামাজের দাওয়াতই দেয়, আসেনি তবলিগ? হ্যাঁ, তবলিগ করবেন, মানুষের দিনে দাওয়াত দিবেন, আলেম ওলামাদের নেতৃত্বে তবলিগ করবেন। যার কাজ তার সাজে, অন্য করলে বেজাল বাজে। এখন যদি আমি মুফতি সাহেব হার্টের অপারেশন করতাম, যাই রুগী মরে দেবো, ঠিক আছে না? আর ডাক্তার সাহেব যদি আইসা ইসলামের ফতোয়া দিতে চায়, তো সমাজের 12টা বাজে যাবো, ঠিক না বেটি? অতএব আমি বলি, কাউকে খাটো করি না। যেসব বন্ধুরা আছেন অন্য দলে যাওয়ার চিন্তা করতেছেন যে এই দলে যায়, আপনি তো বুঝতেছেন না, আসলে ইহুদিরা তো চাইতেছেই মুসলমানরা দলে দলে বিভক্ত হইয়া দুর্বল হইয়া যাক, এটা তো চাইতেই আছে। হারা সাবধান, এদের চাহিদা পূরণ করবেন না। আলেমদের সঙ্গে থাইকা দাওয়াত তাবলীগের মেহনতে সময় লাগাবেন। আর যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখতেছেন, হাতে বায়া ধরতেছে, আমি ভাই আপনার কি লাভ? আপনি তো আমারই ছিলেন, চলে আসেন আমার লঙ্গে। আগে কাঁধে কাঁধে কাঁধ মিলে কাজ করছি, চলেন আবারও কাজ করি। কটা গেছে ও ব্যবসা? 2টা। 1 নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর নামাজ কায়েমের ব্যবসা, 3 নম্বর ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। 3 নম্বর হলো ওইসব লোক ব্যবসাটা করে, চাঙ্গা ব্যবসাটা, যারা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় কম বেশ সাদাকা করে, দান করে, গোপনে করার দরকার পড়লে গোপনে করে, প্রকাশ্যে করার দরকার পড়লে প্রকাশ্যে করে। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, হেরা এই ব্যবসাটা করবে। এমন ব্যবসা ইয়ারজুনা তিজারা।